আমরা গত পর্বে দেখেছিলাম আমাদের এখানে আমরা একটা স্ক্রল ভিউ অ্যাড করেছিলাম আমাদের এই সেকেন্ড অ্যাক্টিভিটিতে, যাতে করে আমরা আমাদের স্ক্রিনের নিচে চলে যাওয়া কন্টেন্টগুলো যেন আমরা স্ক্রল করে করে দেখতে পারি। তো এটা হচ্ছে আমাদের স্ক্রল ভিউ এর কাজ। তো আজকে এখানে স্ক্রল ভিউ এর নতুন একটা অ্যাট্রিবিউটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তো সেটা হচ্ছে একটা জিনিস দেখেন, এখানে ডান পাশে আমরা যখন স্ক্রল করতেছি ডান পাশে একটা লম্বা দাগের মতো এটা কিন্তু দেখা যাচ্ছে। তো অনেকেই এই জিনিসটা পছন্দ করেন না, তো এটা কিভাবে রিমুভ করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমরা যাতে স্ক্রল করলে দেখেন, আমরা যখন স্ক্রল করতেছি এমনিতে হাইড আছে, কিন্তু যখন আমরা স্ক্রল করতেছি তখন কিন্তু এইখানে আমাদের এই দাগটা কিন্তু শো করতেছে। এখন এই দাগটা অনেকে রিমুভ করতে চান, কারণ অনেকে এটা পছন্দ করেন না। তো এটা কিভাবে রিমুভ করবেন সেটাই দেখাবো। তো আমরা একদম স্ক্রল ভিউ চলে যাব। আপনারা জানেন যে এই স্ক্রল ভিউ এর এই এই যে প্রথম যে গ্রেটার দেন সাইনটা আছে আমাদের, এই গ্রেটার দেন সাইনের এটার ভিতরে এই যে এখান থেকে লেস দেন সাইন, তারপরে স্ক্রল ভিউ এবং এখান থেকে গ্রেটার দেন সাইন, এইটার ভিতরে স্ক্রল ভিউ এর বৈশিষ্ট্য থাকে। যেরকমটা আমরা লিনিয়ার লেআউটের মধ্যে দেখেছিলাম যে এই অংশটুকুর মধ্যে লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্য থাকে এবং এইটার প্যাটের ভিতরে কন্টেন্ট থাকে, তেমনি আমাদের স্ক্রল ভিউ এর বৈশিষ্ট্যগুলো আমাদের এই লেস দেন সাইন এবং গ্রেটার দেন সাইন এটার ভিতরে থাকে। তো আমাদের এটা যেহেতু স্ক্রল ভিউ এর একটা স্ক্রল বার, এটাকে বলে স্ক্রল বার। আমরা যখন এখানে স্ক্রল করতেছি তখন এই যেখানে যে দাগটা দেখা যাচ্ছে এটাকে বলে স্ক্রল বার। তো এই স্ক্রল বারটা যেহেতু আমরা রিমুভ করতে চাচ্ছি এবং এই স্ক্রল বারটা স্ক্রল ভিউর অংশ, তো সেই জন্য আমাদের এই বৈশিষ্ট্যের ভিতরে আমাদের এই স্ক্রল বারটা রিমুভ করার একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। তো অ্যাট্রিবিউট লেখার জন্য আমরা যেটা করব, আমাদের এই গ্রেটার দেন সাইন আছে যেটা, এটাকে আমরা নিচে নিয়ে আসবো। এরপর আমরা এখান থেকে এন্টার চেপে এখানে একটু জায়গা করে নেব। এরপর আমরা এখানে লিখবো স্ক্রল বার্স, SCRO। আমরা যদি ছোট হাতে লিখি, তাহলে দেখতে পাচ্ছেন SC লিখলে আমাদের অ্যান্ড্রয়েড স্ক্রল বার্স লেখা আছে, অ্যান্ড্রয়েড স্ক্রল বার্স। আমরা যদি এই অ্যাট্রিবিউটটা নেই, এরপর এখানে দেখেন ভার্টিক্যাল, অরিজেন্টাল এবং নান লেখা আছে। তো আমরা যদি এখান থেকে নান সিলেক্ট করি, এখন আমরা যদি নান সিলেক্ট করেছি মানে এখন আমার এই স্ক্রল বারটা হাইড হয়ে যাবে, এখন আর স্ক্রল বারটা দেখাবে না। এখন যেরকম আমরা স্ক্রল করলে দেখাচ্ছে, তো নান দেওয়ার কারণে এখন আর এই স্ক্রল বারটা দেখাবে না। আমি যদি আবার এপিকে বিল্ড করে আপনাদেরকে দেখাই, তাহলে দেখবেন এখন আর ওই স্ক্রল বারটা দেখাবে না। বিল্ড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে লকেটে যাব, লকেটে যে আমাদের অ্যাপটাকে আবার ইনস্টল করবো আমাদের ব্লুস্ট্যাক অ্যাপ প্লেয়ারে। এরপর আমরা এটাকে রান করে দেখব। তো অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি যদি এতে ক্লিক করি, তারপর আমি যদি এখান থেকে আবার সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাই, সেকেন্ড অ্যাক্টিভিটিতে দেওয়ার পর এখন দেখেন আমি স্ক্রল করতেছি, এখন কিন্তু আমার ডান পাশে ওই স্ক্রল বারটা দেখাচ্ছে না। তো আপনার যদি পছন্দ না হয় যে আপনি স্ক্রল বার রাখবেন না স্ক্রল ভিউর মধ্যে, তাহলে আপনি এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করবেন, স্ক্রল বার নাম দিয়ে দিবেন। তাহলে আর আপনি যখনই স্ক্রল করবেন তখন আর স্ক্রল বারটা দেখাবে না, হাইড হয়ে থাকবে। তো এই ছিল মূলত আজকের ছোট্ট একটা ট্রিক্স। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।